rafiddokkan.com-এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে পারবেন। শুরুতে চলে আসবেন প্রোডাক্টসে। মোবাইল এবং ডেস্কটপ ভার্সন একই নিয়ম। প্রোডাক্টসে আসার পরে ডিজিটাল প্রোডাক্টসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যাড নিউ ডিজিটাল প্রোডাক্ট। এরপরে আপনারা আপনাদের প্রোডাক্টের নাম দিবেন। আমি একটি এক্সাম্পল নাম দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা ক্যাটাগরি 1 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে ক্যাটাগরি 2 অথবা মেইন ক্যাটাগরি অ্যাজ ইউ উইশ ওইটা সিলেক্ট করবেন। ক্লিক করার পরে লাইক আমি এটা সাবস্ক্রিপশন হিসাবে সিলেক্ট করতেছি। ক্লিক করার পরে আপনারা সিলেক্ট মেইন। সো আপনারা আপনাদের মেইন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এখানে একটা ডটে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টের ট্যাগ ইউজ করতে পারেন। ট্যাগ কিভাবে ইউজ করবেন, লাইক টেস্ট আমি একটা দিলাম, এরপরে এন্টার দিলাম। অথবা আপনারা ফোনে যদি হয়, ফোনে আপনাদের একটা এন্টার বাটন থাকে অথবা মেসেজ সেন্ড করার একটা বাটন থাকে, ওইটা দিয়ে ক্লিক করে দিবেন। এরপরে গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ হচ্ছে আপনার একসাথে অনেকগুলা প্রোডাক্ট ছবি, মানে সরি নট প্রোডাক্ট, একই প্রোডাক্টের অনেকগুলা ছবি চাইলে এভাবে সিলেক্ট করতে পারবেন। সেটাই হচ্ছে গ্যালারি ইমেজ। থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজ মানে হচ্ছে থাম্বনেলের যে ইমেজটা থাকবে, মানে ফার্স্টে যে ছবিটা থাকবে সেটাই হচ্ছে থাম্বনেল ইমেজ। এখান থেকে আপনারা থাম্বনেল ইমেজটা এভাবে চয়েস করতে পারবেন এবং থাম্বনেল ইমেজে একটাই ছবির চয়েস হয়। মেটা টাইটেল। মেটা টাইটেল হচ্ছে আপনাদের প্রোডাক্ট নেম যেটা সেটা হবে মেটা টাইটেল, অ্যান্ড মেটা ইমেজ হচ্ছে আপনাদের থাম্বনেল ইমেজটা। সো এভাবে সেম ভাবে সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা আপনাদের প্রাইসটা সেট আপ করবেন। প্রাইসটা দেওয়ার পর আপনারা চাইলে যদি ট্যাক্স অ্যাড করতে চান, ট্যাক্স অ্যাড করতে পারবেন। সেটা কি ফ্ল্যাট। ফ্ল্যাট মানে লাইক 5, এখানে যদি আমি 5 লিখি তাহলে 5 টাকা। আর যদি এখানে পার্সেন্টেজ লিখি তাহলে 5%। ওকে। এরপরে আসে হচ্ছে যে ডেট, ডিসকাউন্ট ডেট। আপনারা একটা নির্দিষ্ট ডেটের মধ্যে ডিসকাউন্ট দিতে পারবেন। যেমন 2 তারিখ থেকে 9 তারিখ। এভাবে আপনারা ডিসকাউন্ট সেট করতে পারবেন। এখানে আপনি ডিসকাউন্ট প্রাইস রাখলে ঠিক ওই ডেটে আপনার ডিসকাউন্ট শেষ হয়ে গেলে আবার সে আগের প্রাইসে চলে আসবে। এভাবে আপনারা আপনাদের প্রাইস সেট আপ করতে পারবেন। আপনারা যদি এখানে কোনো ডিসকাউন্ট না দিতে চান, এখানে জাস্ট এভাবে 0ই থাকবে, যেটা যেভাবে আছে এভাবেই থাকবে। জাস্ট এখানে আপনারা আপনাদের ওই প্রাইসটা লিখে দিবেন। এভাবে প্রাইসটা লিখে দিবেন। এরপরে আসি হচ্ছে ডেসক্রিপশনে, সরি। হ্যাঁ, এবার আসি হচ্ছে ডেসক্রিপশনে। এখানে আপনাদের প্রোডাক্টের ডেসক্রিপশন যা আছে এভরিথিং এগুলা লিখবেন। লেখার পর আর কিছু করতে হবে না, জাস্ট সেভ প্রোডাক্টে ক্লিক করবেন। অটোমেটিক এটা আমাদের কাছে চলে আসবে। আমরা সবকিছু চেক করে আমরা হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিব। এতটুকু, একদম ইজি।